আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম সানাউদ্দিন মুস্তাফিজ। আমি মাদানী অ্যাভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে বক্ষব্যাধি বিভাগে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত অবস্থায় আছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ধূমপান এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া, স্পেশালি ধূমপানের সাথে লাং ক্যান্সারের রিলেশনশিপ নিয়ে, এবং ধূমপানের যত ক্ষতি এবং এটার পরবর্তী এফেক্ট এবং সাইড ইফেক্ট এবং এটার প্রিভেনশন, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা জানি যে মোটামুটি আমরা জানি যে লাং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ধূমপান, টোব্যাকো স্মোকিং। অলমোস্ট 85 to 90% রিস্ক ফ্যাক্টর অফ লাং ক্যান্সার ইজ বাই টোব্যাকো স্মোকিং। এর অনেক কারণ আছে। কারণ আমি যদি আপনাকে একটা অ্যানালজি দেই, একটা পাথরের উপরে যদি কেউ 1 ফোঁটা করে পানি ফেলে, এটা 1 দিন 2 দিন 1 বছর 2 বছরও পাথরের কিছু হবে না। কিন্তু যদি সেই পাথরের উপরে 20 বছর 30 বছর ধরে 1 ফোঁটা করে পানি পড়তে থাকে, তাহলে কিন্তু পাথরও ক্ষয় হয়ে যাবে। একইভাবে আপনি যদি মনে করেন যে আপনার 1টা 2টা সিগারেট খেয়ে খুব একটা সমস্যা হবে না, কিন্তু 20 বছর 30 বছর পরে অবশ্যই আপনার ফুসফুসে কিন্তু কোনো না কোনো একটা ক্ষতি হবে। কারণ আমরা জানি এক একটা সিগারেটের মধ্যে 7,000-এরও বেশি কেমিক্যাল সাবস্টেন্স আছে, এবং তার মধ্যে 70টারও বেশি কেমিক্যাল হচ্ছে ডিরেক্টলি কার্সিনোজেনিক এফেক্ট আছে মানুষ এবং জীবজন্তুর মধ্যে। এবং এটা কোনো না কোনোভাবে ফুসফুসের মধ্যে প্রদাহ করছে, এবং ফুসফুসের যেই কোষের যে ডিএনএ গুলো আছে সেগুলো স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছে, যার কারণে ফুসফুসের যে কোষগুলা এগুলো অনিয়ন্ত্রিতভাবে এবং অস্বাভাবিক হারে বড় হয়ে যেতে পারে, যার কারণে লাং ক্যান্সার হতে পারে। 1 দিনে 2 দিনে হবে না, কিন্তু ধরে রাখেন অবশ্যই সেটা কিন্তু হবে উইথ টাইম। এবং কারো কারো ক্যান্সার না হলেও অনেকের হচ্ছে যে ফুসফুসের অন্যান্য প্রদাহজনিত কারণের ডিজিজ হবে, যেগুলো আমরা হচ্ছে সিওপিডি বলি, ব্রঙ্কিয়াক্টিসিস হতে পারে, হার্টের রোগ হতে পারে, স্ট্রোকের চান্স বাড়ায় দিতে পারে, হাত পায়ের যে রক্তনলীগুলো আছে ওগুলাকে শুকায় দিতে পারে। শরীরের এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে হচ্ছে যে সিগারেটের কারণে আপনার সমস্যা হয় না। অনেকের আমাদের ধারণা আছে যে স্মোকিং এর অল্টারনেট হচ্ছে ভেপিং, স্পেশালি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে। তারা মনে করে যে আমাদের স্মোকিং এর অল্টারনেট, আমরা একটা হচ্ছে যে অল্টারনেট পেয়েছি। ভেপিংটা কিন্তু সিমিলার, মানে কম না হলেও ইট হ্যাজ সিমিলার কাইন্ড অফ এফেক্টস অফ স্মোকিং, বিকজ এই ভেপিং এর মধ্যে যে লিকুইডটা থাকে এটার মধ্যে কিছু কেমিক্যাল সাবস্টেন্স থাকে, স্পেশালি কিছু হচ্ছে যে ট্রেস মিনারেলস এবং হচ্ছে যে মেটাল সাবস্টেন্স থাকে। কিছু রিসার্চে দেখা গিয়েছে যে এই ধরনের কেমিক্যালগুলো ডিরেক্টলি ফুসফুসে হচ্ছে ক্ষতি করে এবং খুবই মারাত্মক মরণঘাতী কিছু রোগ করে। তার মধ্যে একটা খুবই ডেঞ্জারাস একটা রোগ হচ্ছে যে করে হলো এআইপি, যেটা আমরা বলি অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এটাতে কিন্তু মানুষের মৃত্যুর ঝুঁকি মোর দেন 90% থাকে। সো ভেপিং ইজ নট অ্যান অল্টারনেটিভ। ধূমপান কিন্তু আসলে ছাড়ার পরপরই আমরা এটার কিছু ভালো এফেক্টস পেতে পারি, এবং সেটা কিন্তু কিছু মিনিট থেকে কিছু দিন, কিছু ডে, এবং বলা হয় যে 10 থেকে 15 বছর পরে, ধূমপান ছাড়ার 15 বছর পরে অলমোস্ট ক্লোজ টু আগের অবস্থায়, যখন সে ধূমপান করছিল না, অলমোস্ট ক্লোজ টু তার আগের অবস্থায় কিন্তু বুকের মানে শরীরের সমস্যাগুলো, মানে শরীরের অবস্থায় সে কিন্তু ফিরে যায়। ধূমপান জনিত কিছু কমন মিথ আছে, যেরকম অনেকে মনে করে যে আজকে আমি 20 বছর ধরে ধূমপান করছি, এখন আর ছেড়ে কি লাভ, এখন যা হবার তো হয়েই যাবে। না, তা না। কারণ হচ্ছে আমি যেটা বললাম যে আপনার যদি আজকে 60 বছর 70 বছরও থাকে এবং আপনি 20-30 বছর ধরে স্মোকিং করছেন, আপনি যদি আজকে ছাড়েন, পরবর্তীতে কিছু না কিছু আপনি বেনিফিট পাবেনই। আপনার 1 বছরের মধ্যে কাশি কমে যাবে, শ্বাসকষ্ট কমে যাবে, আপনি হচ্ছে যে আরো ইজিলি ফ্রিলি শ্বাস নিতে পারবেন, আপনার প্রেশার কমে আসবে, আপনার হার্ট রেট কমে আসবে, এবং কিছু ক্ষেত্রে আপনার অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও কিন্তু কমে আসবে। তো আমরা কি করতে পারি এই ধূমপানকে ছাড়ার জন্য? আমরা জানি ধূমপানে হচ্ছে যে নিকোটিন থাকে, হুইচ ইজ অ্যাডিকটিভ। তো আমরা চাইলেই একদিনে আমরা হচ্ছে যে ধূমপান ছাড়তে পারবো না। ধূমপান ছাড়ার একটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে যে আমরা বলি স্মোকিং সিজেশন থেরাপি বা স্মোকিং সিজেশন সার্ভিসেস। এটা একটা বিশেষায়িত একটা সার্ভিস, যেখানে যারা চেষ্টা করে ধূমপান ছাড়ার জন্য কিন্তু ছাড়তে পারছে না, তাদের একটা থেরাপি সেশন এবং কিছু নিকোটিন রিপ্লেসমেন্ট বা হচ্ছে ওষুধের মাধ্যমে আপনার এই ধূমপানটা কিন্তু স্মোকিং সিজেশনটা করা সম্ভব।
এবং সেটা ভেরি এফেক্টিভ। বিভিন্ন স্টাডি বা এবং রিসার্চে দেখা গিয়েছে যে ডিরেক্টলি স্মোকিং সিজেশন ইজ রিলেটেড টু ডিক্রিজড লাং ক্যান্সার অলসো। আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আপনাদের জন্য এই স্মোকিং সিজেশন ক্লিনিক চালু করছি। এখানে আসলে আপনারা যারা হচ্ছে যে ধূমপান ছাড়তে চাচ্ছেন অনেক বছর ধরে কিন্তু ছাড়তে পারছেন না, আমরা আপনাকে সাহায্য করব ধূমপান ছাড়ার জন্য। এর সাথে সাথে যাদের লম্বা সময় ধূমপান ছাড়ার ধূমপান করছেন কিন্তু এবং তাদের রিস্ক ফ্যাক্টর আছে লাং ক্যান্সারের, আমরা লাং ক্যান্সার স্ক্রিনিং করছি এখানে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনার আর্লিয়েস্ট ফর্ম অফ টাইমে যদি কোনো আমরা সাইন পাই সেটাতে আমরা ডিটেক্ট করে চিকিৎসা নিলে কিন্তু আপনি হচ্ছে যে সুস্থতার দিকে চলে যেতে পারবেন। কারণ লাং ক্যান্সার আর্লিয়েস্ট স্টেজ 1 স্টেজ 2-তে এটার 5 ইয়ার সার্ভাইভাল রেট ইজ মোর দেন 60 to 70%। কিন্তু যখনই এটা ছড়ায় যাবে শরীরে, স্টেজ 2 পার হয়ে যাবে, স্টেজ 3-তে চলে যাবে, তখন থেকে কিন্তু আপনার সার্ভাইভাল রেট অনেক অনেক কমতে থাকবে। সো আর্লি ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন ইজ দি কিওর ফর লাং ক্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।